একদিন এক ভদ্রলোক গোলাপকে বলল, যদি তোমার গায়ে কাঁটা না থাকতো তাহলে কতই না মজা হতো। সে সমুদ্রকে সমুদ্রকে বলল, যদি তোমার পানিটা যদি লবণাক্ত না হতো কি মজাই না হতো। পাশাপাশি সে কাককে বলল যে, হে কাক, তোমার এই শরীরটা যদি, তোমার পালকগুলো যদি কালো না হতো তোমাকে দেখতে কত সুন্দর লাগতো। সেই গোলাপ, সমুদ্র, কাক একসাথে সে মানুষটিকে বলে উঠল, যদি তুমি অন্যের দোষ ত্রুটিগুলো যদি না খুঁজতে তাহলে কতই না ভালো হতো। সত্যিই তো, আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়টা ব্যয় করি অন্যের কথা চিন্তা করে, অন্যের সমালোচনা করে। আমি, আপনি, সে, তাহারা, আমরা যেখানে যে কথাটা বলি না কেন, আমরা যখন কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, আমরা যখন কোনো ঘরে ফ্যামিলির সাথে কথা বলি, কিংবা যে কোনো মানুষের সাথে, পরিচিত মানুষের সাথে কথা বলতে চাই, তার অধিকাংশ সময়টা ব্যয় হয় আমরা অন্যজনের সমালোচনা করি। আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময়টা, যেটা অন্যের সমালোচনা করে কাটাই, সে সময়টা যদি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করতাম, নিজেদের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করতাম, এবং সে দোষ ত্রুটিগুলো থেকে আমরা যদি বেঁচে থাকার চেষ্টা করতাম, তাহলে হয়তো অনেক ভুল ত্রুটিগুলো আমাদেরও সংশোধন হয়ে যেত। আমরাও পারতাম যে অন্যের দোষ ত্রুটিগুলো যেমন আমরা খুঁজে বেড়াই, তেমনি আমার দোষ ত্রুটিগুলো খুঁজে আমিও আমাকে সংশোধন করে পারতাম। আমাদের একটা কথা মনে রাখা উচিত, আমি যেমন অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, অন্যের কাছে আমি সমালোচনা করি, ঠিক আমার দোষ ত্রুটিগুলোও অন্যের চোখে ধরা পড়ে। পৃথিবীতে কোনো চোর কখনো নিজেকে চোর বললে যদি মনে করতো যে চুরি করাটা খারাপ, সে মনে করে চুরি করাটা খারাপ, কিন্তু সে কখনো সেটা থেকে দূরে আসতে চায় না, কারণ সেটাকে দোষ বা খারাপ কাজ মনে করলেও তার কর্মক্ষেত্রে সে সেটাকে রাইট মনে করে, যার কারণে সে হয়তো সেই দোষটি থেকে বেরোয় আসতে পারে না। আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের দোষ ত্রুটিগুলো না খুঁজে নিজের মধ্যে কি আছে, নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে সেটা সংশোধন করা, এবং অন্যের দোষ ত্রুটিগুলো পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ থেকে জানা যায় যে, মানুষ যদি দুনিয়াতে কোনো মানুষ অন্যের দোষ ত্রুটিগুলো গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটিগুলো গোপন করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, অনেকটা গীবত করাকে বলেছেন যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আমাদের মধ্যে, তিনি পাশাপাশি জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি কেউ আছে যে তার নিজের ভাইয়ের গোস্ত কামড়ে কামড়ে খাবে? সাহাবীরা বলে উঠল, না, কেউ, এমন কেউ নাই, এমন কেউ চাইবে না। অথচ আমরা প্রতিদিনের সেই কাজটা অহরহ করে থাকি। দোষ সবার মাঝে থাকে, তবে আমরা আসলে আমাদের দোষ ত্রুটিগুলো নিজের চোখে ধরতে পারি না, বা ধরা পড়লেও আমরা সেটাকে নিজের দোষ বলে অ্যাভয়েড করে চলি। অথচ সেই দোষগুলো আমরা অন্যের মাঝে খুঁজে বেড়াই। আমি একটা জিনিস মনে করি যে কোনো মানুষ যদি নিজেকে সংশোধন করতে চায়, তাহলে খুব বেশি কিছু দরকার হয়ে ওঠে না। আমার একটা থিওরি হলো যে, মানুষ যদি নিজেকে সংশোধন করার জন্য, ভালো করার জন্য, নিজের আচার আচরণকে সংশোধন করার জন্য যদি শুধু এইটুকু করে যে, মানুষ সমাজে যাদের সাথে যে বাস করে, কিছু মানুষের চরিত্র, কিছু মানুষের কাজকর্ম তার ভালো লাগতে পারে, সে যদি তার কর্মক্ষেত্রে গিয়ে এই যে মানুষগুলোকে তার ভালো লাগে, বা যে মানুষের ভালো লাগার মানুষগুলোকে যে কর্মকাণ্ডগুলো ভালো লাগে, সে এটুকু ফলো করে। পাশাপাশি যে কোনো মানুষ যদি অন্যের কোনো একটা মানুষের যে কিছু মানুষকে খারাপ জানে, যে কর্মকাণ্ডের জন্য সে কোনো মানুষকে খারাপ জানে, সেই কর্মকাণ্ডগুলো যদি সে পরিহার করতে পারে, তাহলে সে নিজেও সংশোধন হয়ে যেতে পারে। আমরা অন্যের সমালোচনা থেকে বিরত থাকি এবং নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে সেটা সংশোধনের চেষ্টা করি। এটা আমাদের জন্য, আমাদের পরকালের জন্য, জীবনের জন্য, সমাজের জন্য, এমন পরিপূর্ণ শান্তিপূর্ণ জীবন গঠনের জন্য, সমাজ রক্ষার জন্য,
পরিবারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন সেটাই করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।